হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটাকে কেন্দ্র করে এখন মার্কেটে সত্যি কথা বলতে প্রিন্স ছাড়া আর কোনো আওয়াজ নেই। মানে আজকে সোশ্যাল মিডিয়া তোমরা খুলেই দেখো, মার্কেট জুড়ে একটাই আওয়াজ প্রিন্স। আর প্রিন্স আসতে বাকি আর 18টা দিন। এই 18 দিন মতন বাকি রয়েছে, তার মধ্যেই প্রিন্স আমরা বড় পর্দায় দেখতে পাবো। প্রিন্স নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের কি কি আপডেট দেবো তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রিন্স নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, দেখো প্রথম যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে প্রিন্স ছবির শুটিং পুরোপুরি শেষ। হ্যাঁ, প্রিন্স ছবির শুটিং অবশেষে শেষ হয়ে গিয়েছে এবং এটা একটা দারুণ খবর। ওয়েট, এখনই আপডেট শেষ হয়নি। প্রিন্স ছবির শুটিং তো শেষ হয়েছে বললামই, তাহলে এখন এই মুহূর্তে প্রিন্সের কি কাজ চলছে? অলরেডি প্রিন্সের যে সকল কলাকুশলীরা প্রিন্সে কাজ করেছে প্রত্যেকে কিন্তু কলকাতা স্টুডিওতে গিয়ে ডাবিংটা কমপ্লিট করে ফেলেছে এবং এখন মেগাস্টার শাকিব খান তার ডাবিং পোর্শনগুলো করছেন এবং সেটাও মোটামুটি শেষের পথে, এবং সাথে সাথে কিন্তু পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। তাহলে এর প্রিন্স তো পুরোপুরি র্যাপ, তোমরা বুঝতে পারছো। তাহলে এখন কি হচ্ছে? ডাবিং ছাড়া কি আর কিছু হচ্ছে? হ্যাঁ, প্রিন্সের একদিকে যেমন ডাবিং চলছে, ঠিক একইভাবে প্রিন্সের গানের শুটিং হয়েছে গতকাল কলকাতাতে। হ্যাঁ, অনেক জায়গা থেকে খবর নিয়ে ব্যাপারটা আমি কনফার্ম করছি, কারণ আমি চাইলে গতকালই ভিডিও করে বলে দিতে পারতাম, কিন্তু এখন মার্কেটে এত খবর না, কোন আপডেটটা ছেড়ে কোন আপডেটটা বিশ্বাস করব সত্যিই বোঝা খুব দায়। তো ভেরিফাইড কিছু জায়গা থেকে বা কিছু ট্রাস্টেবল সোর্স থেকে আমি আপডেটগুলো নিই, তবেই তোমাদেরকে দিই। মানে ভুল ভাল কোনো পেজ থেকে একটা খবর চলে এলো আমি খবর করে দিলাম, এরকম কিন্তু আমি কখনো করি না। তো যেটা বলছিলাম, গতকাল তাসনিয়া ফারিনের একটা ডান্স নাম্বার শ্যুট হয়েছে এবং এই গানটা আমি তোমাদেরকে বলছি যেদিন ইউটিউবে আসবে ভিউজের বন্যা বইয়ে দেবে। আমার কাছে যা খবর আছে, এখন তো সব বলতেও পারবো না ডিটেলসে, কারণ যদি বেশি কিছু বলে দিই ছবির স্পয়লার হয়ে যেতে পারে বা তোমাদের এক্সাইটমেন্ট কমে যেতে পারে, ছবির ক্ষতি হতে পারে। তাই আমি যতটা পারি ব্যালেন্স করেই পুরো ব্যাপারটা বলি। সেটা হচ্ছে তাসনিয়া ফারিনের ডান্স নাম্বার একটা শ্যুট হয়েছে, সেই গানে আমরা মেগাস্টার শাকিব খানকে একটা ছোট্ট ঝলকে দেখতে পাবো। কিভাবে? যেমন দুষ্টু কোকিল গানটা, সেখানে মিমি চক্রবর্তী পারফর্ম করছিল কিন্তু মেগাস্টার শাকিব খানকে এক ঝলক দেখা গিয়েছিল। ঠিক একইভাবে কিন্তু এই গানটার ক্ষেত্রে হতে চলেছে, তাসনিয়া ফারিন পারফর্ম করবে এবং তাসনিয়া ফারিনের পারফর্মের মাঝে মেগাস্টার শাকিব খানের এন্ট্রি হবে, এরকমই জানতে পারা যাচ্ছে। আরও যেটা বড় খবর সেটা হচ্ছে প্রিন্সের গানগুলোর তো শুটিং চলছে, প্রিন্স টিম কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ছবি সেন্সারে যেতে চলেছে গান আসার আগেই। ভালো করে নোটিস করো, গানের শুটিং চলছে। তোমাদেরকে কি কি বললাম? গানের শুটিং চলছে, ডাবিং চলছে, পোস্ট প্রোডাকশন চলছে, তিনটে কাজ একসাথে চলছে। গানগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দাও, সিনেমাটা যতটুকু রেডি হয়েছে ততটুকুই কিন্তু টিম প্ল্যানিং করছে সেন্সারকে আগে দেখানোর জন্য। কারণ তোমরা প্রত্যেকে জানো, বরবাদ যে ছবিটা মুক্তি পেয়েছিল সেই ছবিটা সেন্সার সার্টিফিকেট দেওয়ার জন্য সেন্সার বোর্ড থেকে যে পরিমাণ ঝামেলা ক্রিয়েট করা হয়েছিল সেইটা কিন্তু প্রিন্স টিম অলরেডি বুঝে গিয়েছে এবং প্রিন্স টিম তাদের ছবি কোনো অবস্থাতেই ঈদ থেকে পেছাবে না। ঈদেই আসছে কিন্তু প্রিন্স, মানে যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও প্রিন্স কোনো অবস্থাতেই পোস্টপন্ড হচ্ছে না, তারা ঈদেই তাদের ছবি নিয়ে আসছে। তো যেটা বলছিলাম, অলরেডি কিন্তু টিম প্ল্যানিং করছে সেন্সারকে আগে একবার দেখানোর জন্য ছবিটা, এবং যদি কিছু সেন্সার মনে করে যে এগুলো কাটছাট করতে হবে, গানের মধ্যে তো কাটছাট কিছু হয় না, কাটছাট যেটা হয় সেটা তো অ্যাকশন সিকোয়েন্স বা কোনো সিন ব্লার করে দেওয়া, এগুলো আমরা দেখতে পাই। তো সেগুলো কিন্তু টিম আগে থেকেই তাহলে করে রাখতে পারবে যাতে ছবিটা রিলিজ করতে কোনো রকম সমস্যা না হয়। আর প্রিন্সের গান থেকে তোমাদেরকে বলি, প্রিন্সে কিন্তু তোমরা 5টা থেকে 6টা গান পেতে চলেছো, যার মধ্যে একটা ঈদের গান থাকছে, যার মধ্যে একটা ডান্স নাম্বার থাকছে তাসনিয়া ফারিন এবং তোমার এদিকে মেগাস্টার শাকিব খান, যেটা শুটিং গতকাল হলো। একটা গান প্রীতম হাসানের থাকতে চলেছে,
প্রিন্সের টাইটেল ট্র্যাক একটা থাকতে চলেছে, এবং আর একটা যেটা গান শোনা যাচ্ছে সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে মেগাস্টার শাকিব খানের পেয়ার, একটা রোম্যান্টিক গান, সেইটা থাকতে চলেছে, যেটার আপডেট তোমাদেরকে দিয়েছিলাম। মানালিতে যে গানটা শুটিং হবে সেটাতে জ্যোতির্ময়ী থাকবে না তাসনিয়া থাকবে, এক্স্যাক্টলি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তবে মানালির ব্যাকড্রপের একটা গান থাকতে চলেছে। মোট 5টা থেকে 6টা গান কিন্তু তোমরা প্রিন্সে পেতে চলেছো। এবং আমার কাছে যে একটা খবর আছে, সেই খবরটা এখনো পর্যন্ত কোনো ইউটিউবার দেয়নি, আমি তোমাদেরকে দিচ্ছি। আমি ভেতর থেকে একটা খবর পেলাম, প্রিন্স টিম কিন্তু তারা তাদের গান একটা বড় কোনো কোম্পানির কাছে সোল্ড আউট করার জন্য, মানে বিক্রি করার জন্য কথাবার্তা বলছে। এবার দেখো, অনেক ক্ষেত্রে আমরা দেখি গান সেম চ্যানেলে আপলোড করা হয়, যেমন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যেখান থেকে গান এসেছে সেখান থেকেই টিজার এসেছে এবং সেখান থেকেই কন্টেন্ট আসছে, সব কন্টেন্ট একটা চ্যানেল রিয়েল এনার্জি। ক্রিয়েটিভ ল্যান্ডও সেটাও করতে পারে, হয়তো ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেল থেকেই গান টিজার সব কিছু এলো, কিন্তু মানে প্রিন্স টিম মানে ক্রিয়েটিভ ল্যান্ড, শিরিন সুলতানা, তারা প্ল্যানিং করছে কোনো বড় একটা কোম্পানির কাছে সোল্ড আউট মানে গানটা বিক্রি করার জন্য। দেখা যাক সেটা হয় নাকি, কারণ অনেক কিছু পেপার ওয়ার্কসের কাজ থাকে, একটা লম্বা প্রসিডিউর থাকে। আমার মতে এইসব দিকে না গিয়ে ক্রিয়েটিভ ল্যান্ডের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই গানটা আপলোড করে দাও, কোনো দরকার নেই বড় কোম্পানি ছোট কোম্পানি, কিচ্ছু দরকার নেই। সাকিবিয়ানরা আছে, সব থেকে বড় কথা রিয়েল এনার্জি প্রোডাকশনও একটা ছোট্ট নতুন ইউটিউব চ্যানেল ছিল, সেটাকে সাকিবিয়ানরা 500K নিয়ে চলে গেছে সাবস্ক্রাইবার। এবং সাকিবিয়ানরা তো বুঝতেই পারছো, রিয়েল এনার্জি থেকে যে গানগুলো এসেছে কোটিতে মিলিয়নে মিলিয়নে ভিউজ এসছে। সুতরাং বড় চ্যানেল ছোট চ্যানেল কোনো ম্যাটার না, সাকিবিয়ান তো মানে সাকিবিয়ান বাহিনী হচ্ছে শাকিব খানের পাওয়ার। সুতরাং কোনো দরকার নেই বড় কোম্পানি তাদের কাছে যেতেই হবে, বিক্রি করতে হবে, তার জন্য গান হোল্ড করব, এগুলো করার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট ঈদের গানটা সবার আগে আপলোড করা হোক, আমি এটা বলবো। টিজারের পর যেন ঈদের গানটা আমরা দেখতে পাই, তারপর বাদবাকি গানগুলো আসবে আস্তে আস্তে। ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলে আসুক, আমি মেকার্সদেরকে বলবো কোনো অন্য চ্যানেলে বিক্রি করার দরকার নেই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।